নমস্কার, আমি সুপ্রিয়। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের 99 নাম্বার এপিসোডে। আজকের এপিসোডটা একটু আলাদা, কারণ আজ আমরা কথা বলবো একটা সত্যিকারের ভয়ঙ্কর রহস্য ঘেরা জায়গাকে নিয়ে। এটা কোনো বানানো গল্প না, না কোনো সিনেমার গল্প। এটা একটা বাস্তব জায়গা যেখানে মানুষ নিজের চোখে অদ্ভুত কিছু দেখেছে, অনুভব করেছে এমন কিছু যা ব্যাখ্যা করা খুবই কঠিন। আজকের এই এপিসোডে আমি আপনাদের শোনাবো গোয়ায় অবস্থিত একটা সত্যিকারের ভৌতিক জায়গার গল্প এবং তার পেছনের ভয়ঙ্কর ঘটনা, যেখানে ইতিহাস আছে, মৃত্যু আছে, আর হয়তো এখনো কিছু একটা আছে। আজকের এই ঘটনা আপনাদের নিয়ে যাবে এমন এক জায়গায় যেখান থেকে সবাই ফিরে আসে না। তবে আজকের এই এপিসোডটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন, তত বেশি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাই আর বেশি দেরি না করে এখনই ঘটনা লিখে পাঠান। ভারতের গোয়া সুন্দর সমুদ্র, পর্যটক এবং আনন্দের জায়গা, কিন্তু এই স্বর্গের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। একটা গির্জা যেটি একটা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে, যেখানে সূর্য ডোবার পর কেউ থাকতে চায় না। লোকেরা বলে রাতে এখানে কেউ হাঁটে, কেউ ফিসফিস করে, কিন্তু সেখানে কেউ থাকে না। আজকের ঘটনা থ্রি কিংস চার্চ, গোয়ার সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় হন্টেড জায়গাকে নিয়ে। এই গির্জাটি অবস্থিত হয়েছে গোয়ার কানসাউলিম গ্রামে, একটি উঁচু পাহাড়ের ওপর। জায়গাটা এতটাই নির্জন যে দিনের বেলাতেও এখানে একটা অদ্ভুত নীরবতা থাকে, চারিদিকে শুধু গাছ। কিন্তু এই শান্ত জায়গাটির পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা আর মৃত্যু। এই গির্জাটি তৈরি হয়েছিল পর্তুগিজ শাসন আমলে, আনুমানিক 1600 শতাব্দীতে। নাম দেওয়া হয়েছিল থ্রি কিংস, কারণ বাইবেলের 3 রাজা যীশুখ্রিস্টের জন্মের সময় এসেছিলেন। কিন্তু স্থানীয় ইতিহাস বলে এই জায়গার নামের পেছনে আছে অন্য এক গল্প, একটা রক্তাক্ত গল্প। অনেক বছর আগে এই এলাকায় শাসন করতেন 3 জন রাজা, কিং হলগার, কিং গঞ্জালো এবং কিং এরাস। এই 3 জন রাজা খুবই ক্ষমতাশালী ছিল। কিং হলগার ছিল সবচেয়ে ধূর্ত। সে একদিন অন্য 2 রাজাকে আমন্ত্রণ জানায়, বন্ধুত্বের নামে এক মহাভোজের আয়োজন করেন, কিন্তু সেই খাবারের মধ্যে মিশিয়ে দেয় বিষ। 2 রাজা সেখানেই মারা যায়। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। গ্রামবাসীরা সত্যটা জানতে পারে আর কিং হলগারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। ভয়ে হলগার নিজেই বিষ খেয়ে আত্মহত্যা করে। এক জায়গায় একদিনে 3 জন রাজা মারা যায়, আর সেই জায়গাটি আজকে থ্রি কিংস চার্চ নামে পরিচিত। এলাকাবাসীদের দাবি, রাতে গির্জার ভেতর থেকে ফিসফিস শব্দ শোনা যায়, কেউ হাঁটার শব্দ পায়, কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎই ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর এখানে গেছেন, তারা নাকি ক্যামেরায় অদ্ভুত শ্যাডো ক্যাপচার করেছেন। অনেকে বলেছে তারা অনুভব করেছে কেউ তাদের দেখছে। কিছু মানুষ তো অসুস্থও হয়ে গেছে, কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সন্ধ্যার পর স্থানীয়রা এই পাহাড়ে ওঠেই না। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি ভূত নাকি মানুষের মনের ভয় আর কল্পনা? কিছু বিজ্ঞানীরা বলেছেন পাহাড়ের হাওয়া, চার্চটা অতি পুরনো হওয়ায় সাইকোলজিক্যাল ফিয়ার তো আসবেই। এইসব মিলেই মানুষের মধ্যে হ্যালুসিনেশন তৈরি করে। কিন্তু এত লোক একই সাথে কেন এই একই জিনিস অনুভব করে? আজও এই গির্জা রয়েছে। প্রতি বছর জানুয়ারি মাসের 6 তারিখে এখানে উৎসব করা হয়, ফিস্ট অফ থ্রি কিংস। তখন হাজার মানুষ আসে, কিন্তু রাত নামলেই জায়গাটা আবার ফাঁকা হয়ে যায়। তাহলে প্রশ্নটা এখানেই, 3 রাজার অতৃপ্ত প্রেতাত্মা এখনো কি এখানে ঘুরে বেড়ায়, নাকি এটা শুধু মানুষের ভয়? যদি আপনি কখনো গোয়া যান, তাহলে কি আপনি সাহস করবেন রাতের অন্ধকারে এই পাহাড়ে একা দাঁড়াতে? কমেন্ট করে জানান আপনাদের মন্তব্য। আজকের এই গল্পটা এখানেই শেষ, কিন্তু রহস্যটা এখনো শেষ হয়নি। থ্রি কিংস চার্চ এমন একটা জায়গা যেখানে ইতিহাস, বিশ্বাসঘাতকতা আর মৃত্যু একসাথে মিশে গেছে। 3 জন রাজা, 3টে মৃত্যু, আর হয়তো 3টে অতৃপ্ত প্রেতাত্মা যারা এখনো শান্তি পায়নি। আপনাদের কি মনে হয়? আপনারা কি বিশ্বাস করেন ওরা এখনো সেই পাহাড়েই ঘুরে বেড়ায়, নাকি এটা শুধু আমাদের মনের ভয় যা অন্ধকার নামলেই জেগে ওঠে? এত মানুষ কেন একই অভিজ্ঞতার কথা বলে? কেন সন্ধ্যার পর কেউ ওই পাহাড়ে থাকতে চায় না? আর কেনই বা সেখানে গেলে মনে হয় কেউ হয়তো দেখছে, কেউ হয়তো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে? কমেন্টে জানান আপনারা কি ভূতে বিশ্বাস করেন। যদি আজকের এই সত্যি ভৌতিক রহস্যময় এলাকার গল্পটা আপনাদের মনে একটু হলেও ভয় তৈরি করে, তাহলে একটা লাইক দিন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো ভয়ঙ্কর গল্প আনতে সাহস দেয়। আর এই ভিডিওটা শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, বিশেষ করে সেই বন্ধুকে যে বলে আমি এসব ভূতে বিশ্বাস করি না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে, কারণ এখানে আপনারা পাবেন রিয়েল হন্টেড প্লেস, ডার্ক হরর স্টোরিজ, তান্ত্রিক সিক্রেটস
আর এমন কিছু অজানা সত্য যেটি জানার পর হয়তো রাতে একা ঘুমাতে ভয় পাবেন। মনে রাখবেন, সব ভয়ঙ্কর জিনিস অন্ধকারে লুকিয়ে থাকে না। কিছু জিনিস আলোতেও আমাদের পাশে দাঁড়িয়ে থাকে, শুধু আমরা তাদের দেখতে পাই না। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে অবশ্যই শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান, অথবা ভয়েসমেলও করতে পারেন। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন, তত বেশি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।